আজকে আমি চলে এসেছি এয়ারপোর্টে। তো আমার একটা বোনকে নিয়ে আসতে, পাশের বাড়ির বোনকে। তো সে মুম্বাই থেকে আসছে এয়ারপোর্টে, মানে বাড়ি আসছে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু যেই কারণটার জন্য এলাম সেই কারণটা আমার আর শখটা আর মিটল না। আমার ইচ্ছা ছিল যে ভেতরে ঢোকার, কিন্তু ভেতরটা আমি ঢুকতে পারলাম না। আমি এখন আমার একটা বোনের জন্য ওয়েট করছি। তো তোমরা দেখো কত সুন্দর এয়ারপোর্টের বাইরেটা, মানে এয়ারপোর্টের বাইরেটা যদি এরকম হয় তাহলে এয়ারপোর্টের ভেতরটা তাহলে কত সুন্দর আছে। তো আমরা তো অনেকই তো উড়োজাহাজ দেখা, মানে প্লেন দেখা বা দেখিছি, কিন্তু আমি আর ইচ্ছা ছিল যে নিজের ভেতরে যেয়ে দেখবো যে প্লেন কীভাবে মানে নিজের চোখে দেখবো যে কী করে প্লেনটা উঠছে আর কি। কিন্তু ফোনের মাধ্যমে বা টিভির মাধ্যমে অনেক কিছু দেখতে পাই, কিন্তু নিজের চোখে দেখা একটা প্লেন উঠছে সেই দেখাটা অন্যরকম ব্যাপার। তো বোন এখন আসেনি। আমরা এসছি চারজন, আমি, কাকু, দাদু আর আমার দুটো কাকা। ওরা সব ওইখানটা করে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে বোর্ডটা দেখছে যে কখন আসবে। তো তোমাদের আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমার আমি যেই কারণের জন্য এখানে এসেছিলাম সেই কারণটা আমার আর শখটা আর মিটল না। শখটা শখই রয়ে গেল, যে আমি যে ইচ্ছা ছিল যে ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে টাকার ইচ্ছাটা আমার আর হলো না। তো নেক্সট টাইম দেখবো, চেষ্টা করবো যে ঢোকার জন্য। এয়ারপোর্টে মানে বাইরেটা এত সুন্দর ঠান্ডা, কি বলবো আর তোমাদেরকে বলবো। তো এইখানে আর একটা কথা জানার কথা বলে থাকতে পারছি না, সেটা হলো সানিয়াদি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে আমি রিকোয়েস্ট করছি সানিয়াদি, প্লিজ একবার তুমি আমার সাথে দেখা করো। কেন, তোমার সঙ্গে আমার দেখা করাটা একটা স্বপ্ন বা ইচ্ছাটার থেকে বেশি বলতে পারি যে স্বপ্ন। কিন্তু আমি চাই তুমি আমার এই স্বপ্নটাকে পূরণ করো, বা আমি জানি যে তুমি নিশ্চয়ই আমার স্বপ্নটাকে পূরণ করবে। তো আমি তোমার কমেন্ট বক্সে আমি আমার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। তুমি আমাকে আমি তোমাকে অনেকবার বলেছি দিদিকে, যে কমেন্ট বক্সে যে দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই, বা তুমি অনেকেই রিপ্লে দিয়েছো, বা অন্য সময় হয়তো রিপ্লে দিতে পারো নি আমাকে। বাট সেটা কোনো ব্যাপার না। তো সানিয়াদি, তোমাকে আর একটা কথা বলছি, যেটা তোমার হচ্ছে সব থেকে, তোমার ভিডিও তো আমার দেখতে ভালো লাগে। এবং আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের মধ্যে যে ভাই বোনের ভালোবাসা না, সেই ভালোবাসাটা দেখে, মানে তো তোমার ভাই বোনের ভিডিও দেখে আমার আরও বেশি ভালো লাগে, বা মাঝে মাঝে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, যে তোমাদের মধ্যে ভাই বোনের মধ্যে ভালোবাসা সম্পর্কটা, যে ভাই বোনের মধ্যে যে অন্য একটা মানে কি বলবো তোমাদেরকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টটা বাইরেটা যদি এরকম সুন্দর হয় তাহলে ভেতরটা কত সুন্দর। আমার সেই ইচ্ছাটা আজকে আর পূরণ হলো না। আমি এসছিলাম এয়ারপোর্টে ভেতরটা ঢুকবো বলে, কিন্তু আমি বাইরেটা দেখি আমাকে চলে যেতে হচ্ছে। কত গাড়ি, কত কিছু আর কি। চলো ঠিক আছে, বোন আসুক দেখি। এটা হচ্ছে ফুল এয়ারপোর্ট, পুরো এই জায়গাটা এত সুন্দর জায়গাটা লাগছে, এখানটা থেকে বাড়ি যেতে মন যাচ্ছে না আর কি, যাকে বলে। তো সবাই ভালো থাকবে। তো তোমরা দেখো যে এয়ারপোর্টের জায়গাটা কত সুন্দর জায়গা এইটা। তো বোন এখনো পর্যন্ত আসেনি, 4টে কত ঢোকার কথা। তো ফ্লাইট হয়তো দেরি, লেট। আমি চাই সানিয়াদি, তুমি আমার ইচ্ছেটাকে পূরণ করো, এই কথাটা প্লিজ তুমি রাখো। জানি আমি এই কথাটা হয়তো তুমি হয়তো রাখতে পারবে না কি জানি না, কিন্তু এরকম করে দেখা করাটাও সম্ভব নয় সেটা আমি জানি। কিন্তু তবু বলছি সানিয়াদি, তুমি যদি পারো আমার সাথে প্লিজ একবার দেখা করো। আমার দেখাটা করাতে তোমার সাথে আমার, মানে আগেও বলছি, এখনও বলছি
তো দেখা করাটা তোমার সাথে আমার খুব মানে স্বপ্ন আর কি। মানে তোমার যেদিন থেকে ভিডিও দেখা শুরু করেছি, মানে এতটাই তোমার প্রতি তোমার ভিডিও দেখে ফ্যান হয়ে গেছি। তোমাকে তোমার কি আর বলবো, মানে তুমি যদি আমার স্বপ্নটাই পূরণ করতে চাও খুবই ভালো লাগবে আমার। তো বোন এইটা দিয়ে আসবে, এখনও পর্যন্ত আসেনি গো। এই যে এইখান থেকে মানে বেরোচ্ছে আর কি, এইখান থেকে বোন ঢুকবে, আসেনি। তো সবাই ভালো থাকবে। এই যে দুটো কাকু দাঁড়িয়ে আছে, দাদু দাঁড়িয়ে আছে। আমার ফোনের ক্যামেরাটা একটু বাজে বলে আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারছি না। দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে, চলো বন্ধুরা, জানিয়ে দিই তোমাকে আর একবার রিকোয়েস্ট করছি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ তুমি আমার সাথে দেখা করো একবার। আমি একবার তোমার সাথে দেখা করতে চাই। কেন বলছি, আগেও তোমার সাথে আমার দেখা করাটা হচ্ছে একটা স্বপ্ন আছে বা ইচ্ছা আছে। ইচ্ছার থেকে বেশি বলতে পারো, সেটা হচ্ছে তোমার সাথে আমার মানে স্বপ্নটা তুমি আমার পূরণ করো সানিয়াদি। তোমার আগে তোমার কমেন্ট বক্সে যে তুমি ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ো, তোমার কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে। তুমি আমাকে প্লিজ একবার 5 মিনিটের মতো এসে তুমি আমার সাথে দেখা করো, তাহলেই হবে। আমার আর কিছু চাই না। চলো সানিয়াদি, এই কথাটা তুমি আমার দেখো। সব বন্ধুরা টাটা, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।